তো গত ভিডিওতে আমরা শেষ করছিলাম ক্রস গুণন পর্যন্ত। ক্রস গুণন রিলেটেড যা যা কথাবার্তা আছে ওগুলো সব শেষ করছি। তো আমরা এই ভিডিওর মধ্যে হলো ক্রস গুণন রিলেটেড একটা ম্যাথ দেখব, দেন আরেকটা টপিক টাচ করার ট্রাই করব, ঠিক আছে? তো দেখি, এই হলো একটা ম্যাথ বা সিকিউ, আমরা সিকিউ নিয়ে রাখছি, সিকিউর পার্ট আর কি, এটা ঘ নাম্বারে বা গ নাম্বারে আসছিল। এই হলো একটা ভেক্টর দিয়ে দিছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর দিছে। বলছে, দেখো চিত্র দেখে বুঝো, বলছে হইলো যে এ ভেক্টরটা হইলো এই সামান্তরিকের কি পি কিউ বাহু বরাবর, এবং বি ভেক্টরটা হইলো পি এস বাহু বরাবর, ঠিক আছে? এই এখন বলা আছে যে এ হলো সামান্তরিক পি কিউ আর এস। পি কিউ বাহু বরাবর একটা ভেক্টর হলো এ ভেক্টর, পি এস বাহু বরাবর একটা ভেক্টর হলো বি ভেক্টর, ঠিক আছে? এখন দেখো কি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করছে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত, এই পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া কত। তো আমরা গত ভিডিওতে লাস্টে যখন অ্যাপ্লিকেশন পড়ছিলাম সেখানে বলছিলাম না যে দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর থাকে তাহলে এরিয়া কিভাবে বের করব? তখন এরিয়া আসবে হইলো ওই দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করব, দেন তার কি বের করব, মান বের করব, ঠিক আছে? দেন তার কি করব, মান বের করব। তো এখানে দেখি ভেক্টরগুলো আমি আগে লিখি। এ ভেক্টর বলে দিছে কত, 2i 4j 2k, 2i প্লাস 4j প্লাস কত 2k। দেন বি ভেক্টর দেখো কত বলে দিছে, বি ভেক্টর বলে দিছে 3 3 4, 3i 3j প্লাস 4k, ঠিক আছে? এখন তাহলে প্রথম কাজ হলো ক্রস গুণন করা, মান বের করার কাহিনী পরে। প্রথম কাজ হলো আমাদের ক্রস গুণন করা, মান বের করাটা পরে। তো আগে আমরা ক্রস গুণন করি, এ ক্রস বি। এ ক্রস বি, দেখো আমি বলছিলাম যদি আই জে কে দিয়ে ভেক্টর দিয়ে দেয় তখন আমরা ক্রস গুণন করব কি দিয়ে, একটা নির্ণায়ক দিয়ে। তাহলে এই হলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বলছিলাম নির্ণায়কের প্রথম রোতে কি থাকবে, আই জে কে থাকবে, প্রথম রোতে থাকবে হলো আই জে কে থাকবে। দেন আমরা এ ক্রস বি করতেছি, এ ভেক্টরটা আগে, এই জন্য এ ভেক্টরের যে আই জে কে এর সহগগুলা ওগুলা বসবে 2 4 2 2 4 2। দেন বি ভেক্টরের আই জে কে এর সহগ 3 3 4 3 3 4, ঠিক আছে? 3 3 4। এখন আমরা ক্রস গুণনটা করি, কিভাবে করব, নির্ণায়কটা ভেঙে দিব, তাই তো? এই নির্ণায়কটা আমরা ভেঙে দিব। এখন নির্ণায়কটা ভাঙবো কিভাবে এই জিনিসটা বুঝি। এখন নির্ণায়ক ভাঙার মেথডটা, প্রথমত আমি ধরতেছি বেশিরভাগই হলো নির্ণায়ক ভাঙাটা পারো, যদি কেউ পারো না আমি জাস্ট একটু রাফলি বুঝাই দিছি যে নির্ণায়ক ভাঙার ক্ষেত্রে প্রথমত সিলেক্ট করবা যে তুমি কোন রো বা কোন কলাম বরাবর ভাঙতে চাও। এখানে রো কয়টা আছে, 1 2 3, তিনটা রো, এগুলো হলো রো আনুভূমিকগুলো, আর উলম্বগুলো কি কলাম। তিনটা রো আছে, তিনটা কলাম আছে। তো নর্মালি আমরা স্টেরিওটিপিক্যালি যেই কাজটা করি, আমরা প্রথম রো বরাবর ভাঙি, প্রথম রো বরাবর ভাঙি, ঠিক আছে? তো প্রথম রো বরাবর ফার্স্টে কে আছে, আই ক্যাপ, লিখো আই ক্যাপ, ঠিক আছে? আমি এখানে আই ক্যাপ লিখলাম। এখন আই ক্যাপ বুঝছো, আমার এখানে আই ক্যাপ যেই রোতে আছে, আমার এখানে আই ক্যাপ যেই রোতে আছে আমি সেই রোটা বাদ দিয়ে দিব, আই ক্যাপ যেই কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে দিব। আই ক্যাপ যেই রোতে আছে সেই রো বাদ দিব, যেই কলামে আছে সেই কলাম বাদ দিব। তাহলে থাকে কি, এই পার্টটা থাকে। এখন এখানে গুণ করো, 4 ইন্টু 4 কত আসে, 4 4 কত 16, মাঝে পড়বে একটা মাইনাস, আর এদিকে কত 3 দুগুণে 6। গুণের নিয়মটা হলো লেফট সাইডের উপরের থেকে, সবসময় লেফট সাইডের উপরের থেকে গুণটা শুরু। 4 4 16 মাইনাস 3 দুগুণে কত 6। আই ক্যাপের কাজ শেষ, ঠিক আছে? আই ক্যাপের কাজ শেষ। এখন আমরা আসি জে ক্যাপের ক্ষেত্রে, কারণ এইখানে প্রথমে আছে কি আই ক্যাপ, দেন আমরা নিব কি জে ক্যাপ, নিলাম আমি জে ক্যাপ, নিলাম আমি কত জে ক্যাপ।
আচ্ছা নিলাম আমি জে ক্যাপ। আচ্ছা দিলাম আমি জে ক্যাপ। দেখো জে ক্যাপ যেই রোতে আছে সেই রো বাদ দিবা, জে ক্যাপ যে কলামে আছে সেই কলাম বাদ দিবা। ঠিক আছে, তাহলে থাকে কি এই পার্টটা থাকে। আমি বলছি লেফট সাইডের উপরের থেকে গুণ শুরু, এদিকে 4 দুগুণে কত 8, মাঝে মাইনাস, সবসময় মাঝে মাইনাস, দেন এদিকে 3 দুগুণে কত 6। এখন এই জে ক্যাপের আগে চিহ্ন কি হবে দেখো, একবারে প্রথমে কে ছিল আই ক্যাপ, আই ক্যাপের সামনের চিহ্ন সর্বদা কি আসবে পজিটিভ আসবে। ঠিক আছে, তো পজিটিভ তো আমাদের প্রথমে দেখানো লাগে না, এই জন্য আমরা কিছু দেই নাই। একদম প্রথমে যে থাকবে আই ক্যাপ, এই নির্ণায়কটার একদম ফার্স্টে যেটা থাকবে আই ক্যাপ বা যাই থাকুক না কেন নির্ণায়ক ভাঙার ক্ষেত্রে সবসময় তার চিহ্ন আসবে কি পজিটিভ। অ্যান্ড তারপরের গুলা হলে শিফট হতে থাকবে, অর্থাৎ এই প্রথমটার চিহ্ন, প্রথমটার সামনের চিহ্ন কি আসবে পজিটিভ, তারপরেরটা আসবে নেগেটিভ, তারপরেরটা পজিটিভ, এরপরেরটা নেগেটিভ, এরপরেরটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ প্লাস মাইনাস শিফট হতে থাকবে। ঠিক আছে, তাহলে আই ক্যাপের সামনের চিহ্ন পজিটিভ, জে ক্যাপেরটা আসবে কি নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা কে ক্যাপে যাই। আচ্ছা দেখো, আমরা যখন কে ক্যাপ কনসিডার করতেছি, এই হলো কে ক্যাপ। কে ক্যাপ যে রোতে আছে সেটা বাদ দিয়ে দিব, যে কলামে আছে সেটা বাদ দিয়ে দিব। তাহলে দেখো কি থাকে, এই পার্টটা থাকে, গুণ করো 3 দুগুণে কত 6, কে ক্যাপ লিখে আগে, কে ক্যাপের সামনের চিহ্ন কি আসবে প্লাস, কারণ প্লাস মাইনাস প্লাস। দেখো 3 দুগুণে কত 6, মাঝে মাইনাস, এদিকে 3 4 কত 12। গুণের ক্ষেত্রে সবসময় লেফট সাইডের উপরের থেকে গুণ, মাঝে মাইনাস গুণ। তাহলে দেখো এখানে কত আসে 16 মাইনাস 6 কত আসে 10, তাহলে 10 আই ক্যাপ। 8 মাইনাস 6 কত 2, তাহলে -2 জে ক্যাপ। আর এদিকে 6 মাইনাস 12, তাহলে -6 কে ক্যাপ। এটা আসলো কি আমার এ ক্রস বি। এখন এটার যদি মান বের করতে বলে, আমার তো এরিয়া মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কি আসবে একটা ভ্যালু আসবে বা মান আসবে। তাহলে এই মানটা কিভাবে বের করব, একটা ভেক্টর থাকলে তার মান কিভাবে বের করি মনে আছে, আই ক্যাপের সহগের স্কয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কয়ার, তার উপরে কি রুট ওভার। তাহলে 10 এর স্কয়ার কত 100, 2 এর স্কয়ার কত 2 দুগুণে 4, 6 এর স্কয়ার কত 36, তাহলে আসে হলো রুট ওভার 140 এত বর্গ একক। ডান। আমার যদি ক্যালকুলেশন ভুল না থাকে তাহলে মোটামুটি এটাই ডান। ঠিক আছে, পজ করে তুলে নিও, দেন আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা দেখি, তাহলে আমাদের এটা গেল। এখন আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হলো 3টা ভেক্টর সমতলীয় হবার শর্ত। 3টা ভেক্টর সমতলীয় হবার শর্ত। সমতলীয় মানেটা কি, সমতলীয় মানে হলো 3টা ভেক্টর একই তলের উপর থাকবে। মানে চিন্তা করো এ ভেক্টর, বি ভেক্টর এবং এদিকে সি ভেক্টর, তিনটাই ধরো বোর্ডের উপরে আছে, সেম সারফেসে আছে, সেম প্লেনে আছে, একই তলে আছে। ঠিক আছে, 3টা ভেক্টর সমতলীয় হবার শর্ত কি, 3টা ভেক্টর ধরো এ বি সি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি সমতলীয় হয়, তাহলে এদের যে কোনো দুইটা, মন মতো যে কোনো দুইটা ভেক্টর তুমি নিয়ে ক্রস করবা। আমি এ ক্রস বি করতেছি, নেসেসারি না এ ক্রস বি করা লাগবে, যে কোনো দুইটা নিয়ে তুমি ক্রস করবা। ক্রস করার পর অন্য যে একটা ভেক্টর বাকি থাকে সেটার সাথে ডট করবা। এটা আসবে কত 0 আসবে, এটা আসবে কত 0 আসবে। ঠিক আছে, এটা 0 আসবে। কেন, এক্সপ্লেনেশনটা দিতেছি আমি। দেখো এই পর্যন্ত কথা ক্লিয়ার, যে 3টা ভেক্টর সমতলীয় হইতে হলে যে কোনো দুইটার ক্রস করবা। ক্রস গুণন কিভাবে করে আমরা দেখছি। দেন যেই অ্যান্সারটা আসবে সেটার সাথে আরেকটা কি করবা, ডট করবা। ঠিক আছে, এখন আমি বুঝাই এটা 0 আসবে কেন, সমতলীয় হইলে 0 আসবে কেন, একটু নোটিস করো। এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে, এটা ধরো বি ভেক্টর, আর এটা ধরো সি ভেক্টর। এখন প্রথমত আমি ধরো এ ক্রস বি করতেছি, এ ক্রস বি করতেছি। ঠিক আছে, 3টা সমতলীয়, 3টা একই তলের উপর আছে।
তাহলে আমি বলতে চাইতেছি তিনটা সমতলীয় হইলে এই শর্তটা কেন মানবে সে? ধরো এ ক্রস বি করতেছি, তো এ ক্রস বি করার জন্য প্রথমত আমি কি করলাম, এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটারে এর ওইদিকে নিয়ে আসলাম যেন আমি ক্রস করতে পারি। ঠিক আছে, যেভাবে ছিল ওইভাবেই ধরে জাস্ট শিফট করে নিয়ে আসলাম। এ হলো এ এবং বি। ঠিক আছে, অবভিয়াসলি মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে থিটা, তো এগুলো আমরা দেখে আসছি। এখন এ ক্রস বি করতেছি, বুঝো আমি যখন এ ক্রস বি করব, ক্রস গুণন করব, করার ফলে আমি একটা কি পাবো, ভেক্টর পাবো। এ ক্রস বি করার ফলে আমি কি পাবো, একটা ভেক্টর পাবো। এবং সেই ভেক্টরটা কই হবে, দেখো এ ক্রস বি করতেছি, এ থেকে বি এর দিকে হাত কার্ল করব, তাহলে এ বরাবর এই সারফেসের লম্ব বরাবর কি আসবে, সারফেসের লম্ব বরাবর কি আসবে, একটা ভেক্টর আসবে, অর্থাৎ এ ক্রস বিটা আসবে এই সারফেসের লম্ব বরাবর। তাহলে সেইটা ধরো আমার এই কলমটা। ঠিক আছে, এ ক্রস বি করার ফলে এরকম একটা ভেক্টর আসলো, বুঝছি? আচ্ছা, এখন তার সাথে আমি বলতেছি তুমি কি করবা, সি ভেক্টরের ডট গুণন করবা। বুঝছো, সি ভেক্টরের ডট গুণন করবা। সি ভেক্টর কই আছে, আমার তলে, এই তল বরাবর। এবং এ ক্রস বি এর যেই ভেক্টরটা আসছে সেটা আসছে কি তলের উপর লম্ব না, তলের উপর লম্ব। তাহলে সি ভেক্টর এবং আমার এই যে তলের উপর যে লম্ব ভেক্টরটা এ ক্রস বি ভেক্টরটা, এরা পরস্পর কি 90 ডিগ্রি না? এরা পরস্পর কি 90 ডিগ্রি। ধরো আমার হাতটা হলো সারফেস, ঠিক আছে, এ বি সি তিনটা আছে। এ ক্রস বি করার ফলে ভেক্টরটা আসলো তলের উপর লম্ব, তলের উপর লম্ব আসলো, আর সি ভেক্টরটা তলের উপরই আছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, বা এরা পরস্পর কি লম্ব। এবং আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণন করলে কত আসবে, 0 আসবে। এইটা হইলো রিজন যে সমতলীয় হইলে দুইটার ক্রসের সাথে আরেকটার ডট করলে কি আসে, 0 আসে। আই হোপ বুঝাইতে পারছি আমি জিনিসটা। আর এটা হলো শর্ত, এটা দ্বারা আমরা ভেরিফাই করব। নর্মালি তোমার প্রশ্ন দিলে হইলো তিনটা ভেক্টর বলে দিবে, দেন বলবে দেখাও যে এরা সমতলীয় বা যাচাই করো সমতলীয় কিনা। তখন তুমি যে কোনো দুইটার ক্রস করবা। ক্রস কিভাবে করবা, ওই আই জে দিয়ে দিলে কি ওই নির্ণায়ক দিয়ে করবা, দেন তার সাথে আরেকটার কি ডট গুণন করবা। ঠিক আছে, তাহলে আমাদের সমতলীয়র কনসেপ্ট গেল। আমরা এখন স্টার্ট করব হলো ভেক্টর জ্যামিতি বা ভেক্টর জিওমেট্রি। ঠিক আছে, ভেক্টর জ্যামিতি বা ভেক্টর জিওমেট্রি। আচ্ছা, দেখো ভেক্টর জ্যামিতি বা ভেক্টর জিওমেট্রি, এখানে আমাদের মেইন একদম অবজেক্টিভ একটাই থাকবে, সেটা হলো রেজাল্টেন্ট নির্ণয় করা। রেজাল্টেন্ট, যেটারে বাংলায় আমরা বলি লব্ধি, যেটারে বাংলায় আমরা কি বলি, লব্ধি বলি। ঠিক আছে, কিরকম, ফার্স্টে আমরা সাধারণ সূত্র ধরো এটাই পরে আসি। প্রথমত আমি বললাম আমার কাছে একটা ভেক্টর আছে পি, আর একটা ভেক্টর আছে কিউ। ঠিক আছে, এখন এদের লব্ধি কি হবে, আমি তোমাদের সিম্পল লব্ধির কনসেপ্টটা বুঝাই। ঠিক আছে, ধরো আমি আমার একটা বস্তুর উপর একটা ফোর্স কাজ করতেছে 7 নিউটন। ঠিক আছে, 7 নিউটন কাজ করতেছে, ধরো সামনের দিকে 7 নিউটন কাজ করতেছে। ঠিক আছে, তাহলে বস্তুটা সামনের দিকে কি 7 নিউটন ফোর্স ফিল করবে, বা 7 নিউটন ফোর্স তার উপর অ্যাপ্লাই হবে। এখন আমি বললাম তার উপর সামনে 7 নিউটন ফোর্স কাজ করতেছে, পিছনে 5 নিউটন ফোর্স কাজ করতেছে। তাহলে ইন দি এন্ড তার উপর প্রয়োগ হবে কত, 7 - 5 2 নিউটন না? দেখো ভেক্টর অ্যাপ্লাই হয়েছে দুইটা, ফোর্স বা বল কি ভেক্টরই তো, তাই তো? তো ভেক্টর অ্যাপ্লাই হইতেছে দুইটা, বাট ইন দি এন্ড আমার এখানে কি দুইটা একসাথে কাজ করবে না, দুইটা মিলে ইন দি এন্ড একটা রেজাল্ট কাজ করবে, একটা লব্ধি কাজ করবে। ঠিক আছে, যেটা সমষ্টির মতো অনেকটা। তো এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা লব্ধি কিভাবে নির্ণয় করি, ধরো আমি ফার্স্টে তোমার সাধারণ সূত্রটা বুঝাই। ঠিক আছে, লব্ধি নির্ণয় আমরা পড়তেছি হলো লব্ধি নির্ণয় করার মেকানিজম। ঠিক আছে, লব্ধি নির্ণয় করার কি মেকানিজম। তাহলে প্রথমত দেখি হলো সাধারণ সূত্র। ঠিক আছে, ধরো আমি বললাম আমার এখানে একটা ফুটবল ছিল, সেটার উপর প্রথমত সার্টেন একটা ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে, ধরো আমি এইভাবে বলতেছি, ধরো প্রথমত পি বল অ্যাপ্লাই হয়েছে, প্রথমত পি বল অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, পি বল অ্যাপ্লাই হয়েছে বা পি ভেক্টর অ্যাপ্লাই হয়েছে, দেন সে ধরো এখান থেকে এখানে চলে আসছে, দেন আরেকটা ফোর্স অ্যাপ্লাই হলো কিউ, এখান থেকে এখানে চলে আসলাম।
এখন যদি আমি তোমারে বলি অ্যাকচুয়ালি আমার এই ফুটবলটা কোথা থেকে কোথায় গেছে, তুমি বলবা যে ভাই প্রথমে এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেছে, তাই না? এইখান থেকে এই ফাইনাল পয়েন্টে চলে গেছে, তাহলে এটারে বলবো কি আমি লব্ধি। আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই, ঠিক আছে, আরেকটু ক্লিয়ারলি বুঝাই। ধরো এই হলো একটা ভেক্টর পি, আচ্ছা পি না দিয়ে এটা ধরো এ, এর একটা ভেক্টর বি, এর একটা ভেক্টর সি, ঠিক আছে। এখন আমি বললাম এই তিনটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করবো বা লব্ধি কি হবে, সাধারণ সূত্র আমার কি বলে দেখো। আচ্ছা আমার এখানে হবে না, আমি নোটসে চলে যাই। আচ্ছা এখন এখানে দেখাই, দেখো ধরো আমি বললাম এই হলো একটা ভেক্টর এ, ঠিক আছে, এই হলো একটা ভেক্টর বি, এই হলো আরেকটা ভেক্টর সি। এখন এই তিনটা ভেক্টরের লব্ধি কত, এই লব্ধি নির্ণয়ের জন্য সাধারণ যে সূত্রটা সেটা কিরকম, তোমার এ ভেক্টরের দেখো যেখানে শেষ হয়েছে, আমরা ভেক্টর প্রথম দিন যখন পড়ি বলছিলাম না এই তোমার শুরুর বিন্দু শেষ বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট, প্রথম ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখানে সেকেন্ড ভেক্টরটার আদি বিন্দু এনে বসাই দিবা, এই ভেক্টরটারে ধরে আমরা জাস্ট এখানে শিফট করে নিব, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ভেক্টরটার আদি বিন্দু এ ভেক্টরের কি শেষ বিন্দুতে নিয়ে আসছি, ঠিক আছে। সিমিলারলি এই বি ভেক্টরের শেষ বিন্দুতে আমি সি ভেক্টরের কি নিয়ে আসবো, সি ভেক্টরের আদি বিন্দু, তাহলে এটা ধরে জাস্ট এখানে নিয়ে আসবো, তাহলে এটা তো আর নাই, এটারে ধরে এখানে শিফট করে নিয়ে আসতেছি, কোনো ডিরেকশন চেঞ্জ করা যাবে না, জাস্ট যেভাবে আছে ওইভাবে, ঠিক আছে। এখন তাহলে লব্ধি হবে হলো, বুঝো এখন আমার লব্ধি বা রেজাল্টেন্ট হবে হলো এই এ ভেক্টর, অর্থাৎ একদম প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে লাস্ট ভেক্টরের শেষ বিন্দু যোগ করলে যে ভেক্টরটা পাবো সেটাই হবে কি আমার রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে। এটা হলো সাধারণ সূত্র, লব্ধি নির্ণয় করার সাধারণ সূত্র। সিম্পলি স্মরণ দিয়ে চিন্তা করো, ফুটবল দিয়ে চিন্তা করো, যে ফুটবলটা এইখানে ছিল, এখান থেকে এ ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেখানে চলে আসলো, দেন এখান থেকে বি ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেখানে চলে আসলো, এখান থেকে সি ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেখানে চলে আসলো, তাহলে ইন দি এন্ড স্মরণ কোনটা, এখান থেকে এইটুকু, এটা হলো লব্ধি স্মরণ, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার, যদি এটা লাগে না তেমন একটা। আমরা দেন লব্ধি নির্ণয়ের ত্রিভুজ সূত্রে যাই। ত্রিভুজ সূত্রের কথা আমি এর আগে বলছিলাম একটু, যে আমরা নেক্সট কয়েক ক্লাসের মধ্যে আলোচনা করব। দেখো ত্রিভুজ সূত্র আমরা কি আমাদের কি বলে, যে দুটি ভেক্টর, দেখো দুইটা ভেক্টর যদি ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা যায় বা দিকে সূচিত করা হলে ভেক্টরের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে আমার কাছে। এখন আমি বললাম যে এই ট্রায়াঙ্গেলটা কোনটা, আমার ট্রায়াঙ্গেলটা হলো এবিসি। এখন বলা হইতেছে এই ট্রায়াঙ্গেলের বা এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে দুইটা ভেক্টর সূচিত হয়েছে, এই কথাটা বুঝো। একই ক্রমে মানে এবং দিকে দুইটা ভেক্টর সূচিত হয়েছে, এটার মানেটা কি? তাহলে আমি বলতেছি ধরো এখানে একটা ভেক্টর আছে, এবি বরাবর একটা ভেক্টর আছে পি, এবং বিসি বরাবর একটা ভেক্টর আছে কিউ। এরা একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয়েছে। একই ক্রমে মানে কি, দেখো এদের অর্ডারটা কিন্তু ম্যাচ করতেছে, এই দেন এখান থেকে এই ডিরেকশনে, অর্থাৎ সিরিয়াল মেনটেন করতেছে, ঠিক আছে, একটা সার্টেন অর্ডারে যেতেছে, একটা সার্টেন ক্রমে যেতেছে। এইভাবে যাওয়ার পর এটা কিন্তু উল্টা চলে আসেনি, এটা কিন্তু এইভাবে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো মানে এবং দিকে সূচিত হওয়া বলতে কি বোঝায়, এটা বুঝাইতেছে যে পি ভেক্টরের ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে, মানে এবং দিকে সূচিত হওয়া মানে হলো যে পি ভেক্টরের ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে, এবং এটার মান হবে কি এই এ বি এর যতটুকু দৈর্ঘ্য ততটুকু। সিমিলারলি কিউ ভেক্টর হবে হলো বি থেকে সি এর দিকে, এবং এটার মান হবে কি তোমার বিসি এর দৈর্ঘ্য, ঠিক আছে। এটারে বলে মানে এবং দিকে সূচিত হওয়া। দেন বলা হইতেছে তাহলে তাদের লব্ধি তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে মানে এবং দিকে সূচিত হবে, অর্থাৎ পি ভেক্টর কিউ ভেক্টর এ বি এবং বিসি দ্বারা কি একই ক্রমে মানে আর দিকে সূচিত হয়েছে, তাহলে তাদের লব্ধি হবে তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে এবং বিপরীত ক্রমে, মানে ডিরেকশনটা কিন্তু ম্যাচ করবে না, উল্টা, তাহলে এইটা হবে তাদের লব্ধি, ঠিক আছে।
সোজা কথা চিন্তা করো যে তোমার কাছে ফুটবল ছিল, আগে আবার আমরা এই ফুটবলের উদাহরণে যাই। ফুটবল এ পয়েন্ট থেকে ফুটবল বি পয়েন্টে আসছে পি ভেক্টর অ্যাপ্লাইয়ের ফলে, দেন বি বিন্দু থেকে বা বি পয়েন্ট থেকে সি পয়েন্টে চলে আসছে কিউ ভেক্টর অ্যাপ্লাইয়ের ফলে। ইন দি এন্ড তুমি কি বলবা যে ফুটবলের স্মরণ কতটুকু? এইটুকু, কারণ তুমি তো দেখবা আদিতে কই ছিল, লাস্টে কই আছে। এখন এটার আমরা লিখি কিভাবে? এভাবে লিখি যে যেই দুইটা একই দিকে অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়ালস টু কি অন্যটা, অর্থাৎ লব্ধিটা। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে একই অর্ডারে যে দুইটা ভেক্টর যাইতেছে বা একই ক্রমে যে দুইটা যাইতেছে ইকুয়ালস টু যেটা উল্টা অর্ডারে যাইতেছে। ঠিক আছে, তাহলে লব্ধি ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ, অর্থাৎ পি এবং কিউ এর যৌথ ক্রিয়ার ফলে ইন দি এন্ড আমার কি আসতেছে? লব্ধি আর ভেক্টর আসতেছে। দেন এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখবো জাস্ট, সেটা হলো বহুভুজ সূত্র। ঠিক আছে, দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, এর শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান অধিক নির্দেশ করে। আরেক আইনো একটু কমপ্লেক্স ভাবে বিবৃতিটা বলছে, বইয়ে যদি আরেকটু ইজি পাও ওইটা দেখো, আমি জাস্ট সিনারিওটা বুঝাই। ঠিক আছে, ধরো আমার কাছে একটা বহুভুজ আছে, ঠিক আছে, যার বাহু সংখ্যা 3-এর অধিক, যার বাহু সংখ্যা হলো 3-এর অধিক। যার বাহু সংখ্যা হলো 3-এর অধিক। ঠিক আছে, ধরো এই আমার কাছে একটা বহুভুজ আছে। ঠিক আছে, এ বি সি ডি ই এফ। এখন আমি কি বলতেছি যে এই বহুভুজে বাহু কয়টা আছে? দেখো 6টা, 1 2 3 4 5 6। এখন এই 6টা বাহু দ্বারা বিবৃতি এরকম যে n সংখ্যক বাহু দ্বারা n-1 সংখ্যক ভেক্টর একই ক্রমে মানে এবং দিকে সূচিত হবে। অর্থাৎ এই ধরো এ বি বরাবর একটা ভেক্টর আছে পি, বিসি বরাবর আরেকটা ভেক্টর আছে কিউ, আমার এখানে সিডি বরাবর আরেকটা ভেক্টর কত? আচ্ছা পি কিউ, আচ্ছা আর না দিয়ে, আর দ্বারা তো লব্ধি প্রকাশ করবো, ধরো এটা এস। ডিই বরাবর বুঝাইতেছে হলো তোমার টি, আর ইএফ বরাবর বোঝানো হইতেছে ইউ। ঠিক আছে, এখন দেখো আমি কি বলতেছি যে এই বহুভুজের n সংখ্যক বাহু দ্বারা অর্থাৎ 6টা বাহুর মধ্যে n-1 অর্থাৎ 5টা বাহু দ্বারা 5টা ভেক্টর একই ক্রমে মানে এবং দিকে কি হয়েছে? সূচিত হয়েছে। দেখছো অর্ডারটা কিন্তু ব্রেক হয় নাই, একই অর্ডারে আছে। তাহলে বলা হইতেছে অবশিষ্ট বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধি সূচিত হবে। অর্থাৎ এই আর ভেক্টর ইকুয়ালস টু হলো পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি প্লাস হলো ইউ। অর্থাৎ আগের মতোই আমরা আবার কি ফুটবলে চলে যাব। ফুটবল এ বিন্দুতে ছিল, এখান থেকে বিতে আসলো পি ভেক্টরের ফলে, দেন কই সিতে আসলো, ডিতে আসলো, ইতে আসলো, এফতে আসলো। তোমার যদি বলি ফুটবলের স্মরণ কোনটা, বলবা কি এটা। ঠিক আছে, লব্ধি প্রকাশের ক্ষেত্রে আমরা 2টা অ্যারো দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এইটাই হলো আমার বহুভুজ সূত্র। তো নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক সূত্র থেকে স্টার্ট করব। ঠিক আছে, সামান্তরিক সূত্র এন্ড উপাংশ বিভাজন যদি নেক্সট ক্লাসে দেখাইতে পারি, আর 2-3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আই গেস।